নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে একদমই নতুনত্ব একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই ঢ্যাঁড়স বা ভেন্ডি রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ভেন্ডি দিয়ে রেসিপি বানানোর জন্য নিয়েছি এখানে 250 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলো প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভেন্ডির জলগুলো ভালোভাবে মুছে নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন অনুযায়ী 250 গ্রাম পরিমাণ ভেন্ডি রান্না করছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন মতো ভেন্ডির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ভেন্ডিগুলোকে দেখো একটা ছুরি দিয়ে ঠিক এই যেগুলো একটু বড় ভেন্ডি সেগুলো 3 ভাগ করে, আর যেগুলো মিডিয়াম ভেন্ডি সেগুলো 2 ভাগ করে কেটে নিচ্ছি। আর এখানে আমি এই ভেন্ডিগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু আমি যেভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি সেইভাবে বটি দিয়েও কেটে নিতে পারো। একে একে সমস্ত ভেন্ডিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেন্ডিগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত ভেন্ডিগুলো তুলে নিলাম। ভেন্ডিগুলো কিন্তু আর জল দিয়ে ধোবো না, যেহেতু আগে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ভেন্ডি একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু দুটোর খোসা আমি আগে থেকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার আলুগুলো কেটে নেব। আলুগুলোকে দেখো ঠিক এইভাবে ডুমো করে কেটে নিচ্ছি। সমস্ত আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আলুগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এই আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে এদিকে নিয়েছি দেখো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। এরপরে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে যেরকমভাবে তোমাদের সুবিধা হবে সেইভাবেই কেটে নিতে পারো। পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত পেঁয়াজ তুলে নিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে দুটো ডিম নিয়েছি, সেই ডিম দুটোকে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দুটো ডিম একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়ে নিলাম। এরপরে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এরপরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ। এবার লবণ হলুদ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কেটে রাখা সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সমস্ত আলু দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 5 টুকরো আদা। এরপরে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, নিয়ে নিচ্ছি 7 কোয়া রসুন। এরপরে নেব একটা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলোকে 2 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আলুগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এই আলুর মধ্যে কেটে রাখা সমস্ত ভেন্ডিগুলো দিয়ে দেব। সমস্ত ভেন্ডিগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলো আলুর সাথে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলো আলুর সাথে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। ভেন্ডিগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ভেন্ডিগুলো এখান থেকে তুলে নেব। ভেন্ডিগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম দিয়ে দিলাম। এবার এই ডিমটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি 1 পিঠ ভাজা হয়ে যাওয়ার জন্য। 1 পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি।
আর এইভাবেই উল্টে পাল্টে ডিমের বড়াটা ভালোভাবে ভেজে নেব। 2 পিঠ উল্টে পাল্টে ডিমের বড়া ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই বড়াটা পিস করে কেটে নেব। আমি এই পিসটা কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি, তবে তোমরা চাইলে ডিমের বড়াটা যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এই পিসটা করে নিতে পারো। ডিমের বড়ার পিসগুলো করে নেওয়া হয়ে গেছে। এবার এই পিসগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 4 চামচ সরষের তেল। এরপরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা মৌরি। এরপরে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজগুলো দেখো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এর বেশি আর পেঁয়াজগুলো ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই পেস্টটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এরপরে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা ভেন্ডি ও আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভেন্ডি ও আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভেন্ডি আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে ভেন্ডি আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 চা চামচ চিনি। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে তরকারি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে ডিমের বড়াগুলো দিয়ে দেব। একে একে সমস্ত ডিমের বড়াগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার বড়াগুলো তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে তরকারিটা আবারও একটু সময় ধরে রান্না করে নেব। তরকারির সাথে ডিমের বড়াগুলোকে 2 মিনিট ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে তরকারিটা একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তরকারি আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। ভেন্ডি আলু তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।